এটা আসলে কয়েকদিন পরে বিষয়টা খোলাসা হয়ে যাবে সবার সামনে, কিন্তু তখন বিষয়টা একদম মানে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, একদম পুরোটা ক্রিস্টাল একদম পুরো পরিষ্কার পানির মতোই, একদম স্বচ্ছ পানির মতোই কিন্তু দেখবে সবাই যে বিষয়টা কী হয়েছে, বিষয়টা কী হয়েছিল এবং বিষয়টা কী হওয়ার ছিল এবং কারা করেছে, কিভাবে করেছে, কেমনে করেছে, এত ফ্ল্যাশ আউট হয়েই যাবে। নিজের ক্যারিয়ারের সেরা সময়ে আমি কেন দ্বিতীয় সন্তান নিব? শাকিব খানের এমন কথায় নেটিজেনদের মনে নানান রকমের প্রশ্ন উঠেছে। শাকিব ভক্তরা বলছে, আমরা আগেই বলেছিলাম বুবলির পেটের বাচ্চাটা শাকিব খানের না, অন্য কারো। শাকিবের এমন মন্তব্য শুনে বুবলি কি করবে বুঝতে পারছিল না। সন্তানের বাবার পরিচয় দিব, এমন ক্যাপশন দিয়ে ফেসবুক লাইভে আসেন বুবলি। লাইভে আমার কখনোই আসা হয়নি, কারণ যেটা আমি অলরেডি ক্যাপশনে আসলে দেওয়া হয়েছে, নিশ্চয়ই একটা রিজন আছে আজকে যেহেতু আসলাম আমার অফিসিয়াল পেজ থেকে। আপনাদেরকে না জানাই, আমার কাছেই মনে হচ্ছিল যে না, আমি হাউ ক্যান আই সে দ্যাট, এটা আমাকে জানানো আমার পক্ষ থেকে দরকার। আমার কাছে মনে হয়েছে যে আসলে যে কিছু কোয়েশ্চেন আমার দর্শকদের মনে উকি দেয় প্রায়, সেগুলো নিয়ে যদি আমি একটু কথা না বলি তাহলে ডে বাই ডে এটা অন্যরকমভাবে আসলে যাচ্ছে বিষয়টা। আমি আসলে প্রথমবারের মতো আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন, যারা আমাকে ভালোবাসেন, তাদের সাথে কিছু বিষয় শেয়ার করতে এসেছি। বুবলি আরো জানায়, একটা সন্তান জন্ম হওয়া সেটা তো আল্লাহর হাতে, বাচ্চার বাবা যেই হোক না কেন, কিন্তু মা তো আমি। শুনেন, আমার দ্বিতীয় সন্তানের বাবার পরিচয় আমি কখনোই দিব না। একটা ভুলের জন্য আজ বাবার পরিচয় ছাড়া সে পৃথিবীতে আসবে। তো আমি আপনাদের কাছে হাম্বল রিকোয়েস্ট করব, বিনীত অনুরোধ করব যে সব কিছু না জেনে আসলে কোনো প্রকার কোনো ভুল ব্যাখ্যা দিয়ে নিউজ করবেন না প্লিজ, কারণ এটি খুব সেন্সিটিভ একটা ইস্যু এবং এটি খুব ইমোশনাল একটা ইস্যু। সো সব কিছুর পেছনে অবশ্যই ব্যাখ্যা আছে, সব কিছু অবশ্যই সুন্দর শালীনভাবেই হয়েছে, বা আমি যেটা আপনাদেরকে ক্লিয়ার করব কয়েকদিনের মধ্যেই। দ্বিতীয় সন্তানের কথা বলতে গিয়ে কেঁদে দেন শবনম বুবলি। চলুন আমরা তার পুরো ঘটনাটি শুনে আসি। সেগুলো নিয়ে যদি আমি একটু কথা না বলি তাহলে ডে বাই ডে এটা অন্যরকমভাবে আসলে যাচ্ছে বিষয়টা। আমি আসলে প্রথমবারের মতো আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন, যারা আমাকে ভালোবাসেন, তাদের সাথে কিছু বিষয় শেয়ার করতে এসেছি। কারণ আমার কাছে মনে হয়েছে যে আমার কিছু দর্শকদের সাথে যদি কোনো কমিউনিকেশন গ্যাপ হয়ে থাকে, বা যদি কোনো না কোনো বিষয়ে কিছুটা হলেও ভুল বোঝাবুঝি তৈরি হয়ে থাকে, সেটা দূর করার চেষ্টা করা, বা আমার জন্য যদি একজন দর্শক হলেও একটু হলেও কষ্ট পেয়ে থাকেন, তাহলে সেই কষ্টটা দূর করার চেষ্টা করা একজন মানুষ হিসেবে হলেও আমার দায়িত্ব। আর আমরা তো আসলে আপনাদের জন্যই কাজ করছি এবং আপনাদের ভালোবাসাতে আজকে আমি বুবলি। আমি বিগত প্রায় 7 বছর কাজ করছি ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তো সেই জায়গা থেকে আমার যারা শ্রদ্ধেয় পরিচালক আছেন, যারা শ্রদ্ধেয় প্রডিউসার আছেন, যারা আমার কো আর্টিস্টরা বা কো অ্যাক্টার্স, বা যারা সিনিয়র যে সকল আর্টিস্টদের সাথে আমি কাজ করেছি বা করছি, তারা আমাকে কিছুটা হলেও জানেন যে আসলে আমি কখনো সজ্ঞানে আমি কোনোদিনও কারো মনে কখনো কষ্ট দেওয়া, বা কাউকে অসম্মান করা, কারোর সাথে বেয়াদবি করা, বা কখনো কোনো শুটিংয়ের শিডিউল ভাসানো, এই কাজগুলো আমি করিনি, কখনোই করিনি। সেটি যারা আমার সাথে কাজ করেছেন, সেই টিম বা সেই টিমের শ্রদ্ধেয় মানুষজন, তারা জানেন। তো সেই জায়গা থেকে আমি
অনেকবার অনেক বিষয়ে আসলে কষ্ট পেয়েছি, সেটা গণমাধ্যম থেকে হোক, হয়তোবা আমি একটি কথা বোঝাতে চেয়েছি বা বলেছি, সেটা হয়তোবা অন্যভাবে উপস্থাপন করা হয়েছে। যদি আমি রিসেন্ট একটি ইস্যুর কথাই বলি, কিছুদিন আগে সমসাময়িক কিছু বিষয় নিয়ে আসলে আমি যখন আমার সাথে আমার শ্রদ্ধেয় বা সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা যখন যোগাযোগ করছিলেন, তখন বুবলি যা বলেছেন ঠিকই বলেছেন। বুবলির কথার সাথে আমি একমত। আমি আসলে টানা যেহেতু আমার শুটিং চলছে, এগুলো অনেক আগে থেকেই তো শুটিংয়ের শিডিউলগুলো দেওয়া থাকে, তো অনেক সময় আনএক্সপেক্টেড অনেক ঘটনা ঘটে যায় পার্সোনালি, যেটা আমি কখনোই চাই না আমার প্রফেশনাল লাইফে এটার ইম্প্যাক্ট পড়ুক। তো সেই জায়গা থেকে আমি যখন আমি তাদেরকে বলেছি যে আমি ঠিক আছে, আপনারা অনেক বিষয় জানতে চাচ্ছেন আমার কাছ থেকে, তো আমি সেটা নিয়ে অবশ্যই কথা বলবো, কিন্তু এখন না, আমি যেহেতু শুটিংয়ে আছি আমি জানাবো আপনাদেরকে। কারণ তারা অনেকবার যোগাযোগ করছিলেন কিছু বিষয় নিয়ে, কিছু নিউজ থেকে তারা অনেক ব্যাপার জানতে চাচ্ছিলেন, এবং সেটা স্বাভাবিক আসলে, কারণ যারা আমাদের সম্মানিত সাংবাদিক ভাইয়েরা এবং বোনেরা আছেন, এবং যারা গণমাধ্যম কর্মী বা টেলিভিশন থেকে যারা আছেন, সবার সাথেই তো আমাদের সম্পর্ক, কারণ আমরা তো একে অপরের আসলে সহশিল্পী বলা যায়, হয়তো বা আমাদের সেক্টর ডিফারেন্ট, কিন্তু দিন শেষে কিন্তু আমরা সবাই একটা ফ্যামিলি, সবাই সবার জন্য কাজ করছে এবং কেউ কারো বাইরে না। তো আমি খুব সুন্দরভাবে আমি বলেছি যে আমি জানাবো, আপনারা যেহেতু এতবার ফোন করছেন, এতবার জানতে চাইছেন অনেক বিষয় নিয়ে, আমি আপনাদেরকে জানাচ্ছি ভাইয়া, কারণ আমি যেহেতু শুটিংয়ে আছি। এবং তার 1-2 দিনের মধ্যে আমি বরাবরই শুটিংয়ে ছিলাম, এবং সেই জায়গায় আসলে অনেক বেশ কিছু সাংবাদিকগণ ওনারা পৌঁছে গিয়েছিলেন, এবং তারা চাচ্ছিলেন কথা বলতে আমার সাথে এই বিষয়গুলো নিয়ে, এবং হয়তো বা মুভি রিলেটেড বিষয়েও কথা বলতেন, কিন্তু স্বাভাবিকভাবে ব্যক্তি বিষয়গুলো তো চলে আসতো, যেহেতু একদম রিসেন্টলি কিছু বিষয় নিয়ে কথা হচ্ছে। তো আমি তাদেরকে আসলে খুব সুন্দর করে আমি ডেকে আমি বলেছিলাম যে ভাইয়ারা, আপনারা তো এসছেন, আমি তো আসলে জানতাম না আপনারা আসবেন, কিন্তু যেহেতু আমি একটা শুটিংয়ে আছি, তো আমার ব্যক্তি বিষয় নিয়ে কথা বলে নিশ্চয়ই আমি এত বড় একটা অ্যারেঞ্জমেন্টের শুটিং চলছে, সবাই ইনভলভ, এত আর্টিস্টরা, এত টেকনিশিয়ানস, এবং আমার ব্যক্তি বিষয় নিয়ে কথা বলে নিশ্চয়ই আমি এই শুটিংটা ভণ্ডুল করতে চাই না, তাদের সময়টাও তো তাদের কাছে ইম্পর্ট্যান্ট। তো তারা বলেছিলেন যে না, আমরা মুভি নিয়ে কথা বললাম, যে মুভি নিয়ে কথা তো এটা অন্য সময় কি শুটিং স্পটে চলে আসলে আমি কথা বলিনি ভাইয়া আপনাদের সাথে? অবশ্যই বলেছি, কিন্তু আমি এটাও খুব সুন্দর করে বলেছিলাম যে ভাই, এখন যেহেতু অনেক বিষয় আপনারা যোগাযোগ করছেন গত 1 দিন ধরে বা 2 দিন ধরে, লিটারেলি সেই বিষয়গুলো চলেই আসবে, আপনারা আনবেন। তো আমি যেটাই বলবো সেটা নিয়েই হয়তো বা একটা বিভ্রান্তমূলক সিচুয়েশন তৈরি হতে পারে, সো আমি এটা নিয়ে পরে কথা বলি।